উইকেন্ড মানেই আমাদের বাড়িতে সবার পছন্দের রান্না। আর এই উইকেন্ডে বাবার রিকোয়েস্টে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ রেসিপি। আমি 13-14 পিস বড় সাইজের চিংড়িকে এইভাবেই স্টিকটাকে ঢুকিয়ে নিয়েছিলাম, যাতে চিংড়িটা ভাজার সময় গুটিয়ে না যায়, একদম সোজাসুজি থাকে, দেখতেও ভালো লাগে। তারপর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমি গরম তেলে একে একে সব মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছগুলো হালকা হালকা লাল হয়ে এলেই বোঝা যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। তার উপর আমি দুটো পেস্টও রেডি করে নিয়েছিলাম। আমি এখানে ম্যাগির কোকোনাট মিল্ক পাউডারটা ইউজ করেছিলাম 2 প্যাকেট। তার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর 7-8টা কাজু বাদাম, 1 চামচ চালমগজ দিয়ে পেস্ট রেডি করে নিয়েছিলাম। আর বানিয়ে নিয়েছিলাম 3টে পেঁয়াজ আর 2টো লঙ্কার পেস্ট আর আদা রসুন বাটা। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই গরম মশলা দিয়ে সাঁতলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা 5 মিনিট সাঁতলে একে একে দিয়ে দিয়েছিলাম 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ আর 2 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে এরকমভাবে তেল ছাড়তে থাকছে। তারপর বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকেও কষাতে হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে একটু কষালেই, এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেম করে এর মধ্যে কাজু আর চালমগজের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর একটু কষিয়ে ওর মধ্যে নারকেলের দুধের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা একটু ভালো করে ফুটতে দিতে হবে। তারপর এর মধ্যে আবার একটু স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে, এরপর উপর থেকে ঘি ছড়িয়ে একে একে ভাজা মাছগুলো দিয়ে আরও 5-6 মিনিট ফুটিয়ে দিয়ে দিতে হবে উপর দিয়ে গরম মশলা। আমার শ্বশুরমশাই তো এই রেসিপিটা খেয়ে বলেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। তোমরাও বাড়িতে এটা বানাও আর আমাকে জানিও তোমাদের ফ্যামিলির এই রেসিপিটা কেমন লাগলো।